আসসালামু আলাইকুম। জানেন এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের মধ্যবিত্তদের এক একটা স্বপ্ন, এক একটা কলিজার টুকরা। এগুলাকে আসলে আমরা কখনোই মানুষের সামনে একটা বেশি ফেস করতে চাই না। শুধু মাঝে, মাঝে আবার মনে হয় যে আসলে আমি যে কাজটা করতেছি আমার মাধ্যমে যদি আরো ২-৪ টা মানুষ উপকৃত হতে পারে, এজন্য ভিডিওগুলা করতেছি। আর তাছাড়া অন্য কোনো ব্যাপার-স্যাপার নাই আরকি বললেই চলে। আসলে আমি খুবই একটা ব্যস্ত মানুষ। ব্যবসা-বাণিজ্য ছোট-মোটো ২ টা আছে, এটাই সামলাইতে পারি না। তার মাঝে এটা ভিডিও করা তো আরো কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, কথায় আসি, আজকে আমি মূলত যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা আরকি আমি এখন আমার গরুগুলাকে খাবার দিব। প্রতিনিয়তই আমি আমার গরুকে নিজে হাতে খাবার দেওয়ার চেষ্টা করি। কারণ এতে করে আমি বুঝতে পারি আমার কোন গরুর কি সমস্যা। এটার জন্য আমি মূলত সবসময় নিজে হাতে পরিচর্যাগুলো করার চেষ্টা করে থাকি। আপনারা যারা এরকম ছোট-মোটো খামার দিচ্ছেন বা দিতে চাচ্ছেন, আমি মনে করি নিজে হাতে পরিচর্যাগুলো করার চেষ্টা করবেন। এতে করে গরুর আ কোনো সমস্যা হবে না। যদি কোনো রোগের সিম্পটম দেখা যায় তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এবং সঠিক ট্রিটমেন্টটা করতে পারবেন। এতে করে আপনার খামারিদের কোনো বড় ধরনের ক্ষতি হওয়ার কোনো রিস্ক থাকবে না। আমার এই গরুগুলাকে আমি অসম্ভব ভালোবাসি। আমি নিজে হাতে পরিচর্যাগুলা করি এজন্য যে এদের আচরণগুলা আমার খুবই ভালো লাগে। এরা আমার বন্ধুর মতো। এদের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। দেখেন আমার এই বকনাটা কত বড়। আসলে ১৭ মাস বয়সে একটা বিশাল বকনা হয়ে গেছে। ইনশাআল্লাহ এটা আমার আগামী দিনের আমার খামারের একটা খুঁটি, আমার খামারের একটা গাভীতে পরিণত হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। আসলে কষ্ট করলে আল্লাহ পাক রহমত করবেই, বরকত দিবেই, এর কোনো বিকল্প নাই। আজ থেকে ৩ বছর আগে আমার খামার ছোট্ট একটা খামার ছিল। আজকে আলহামদুলিল্লাহ একটা পরিপূর্ণ খামারে পরিণত হয়ে গেছে। সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা এবং আল্লাহ পাকের রহমত ছাড়া আসলে আমরা কেউ টিকে নাই। আমাদের আল্লাহ পাক যদি রহমত না করতো আমরা ভালো কিছু করতে পারতাম না। তবে আমাদের কষ্ট করতে হবে। কঠোর পরিশ্রম করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক সফলতা দিবেই। আমার এই গরুগুলাকে আমি সবসময় চেষ্টা করি যে সঠিক যে পরিচর্যাগুলা করার প্লাস সঠিক সময়ে যে ট্রিটমেন্টগুলা করার, এগুলা নিজে হাতে করি এইজন্য যে আমার গরুগুলা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এগুলো থেকে আমি যেন পর্যায়ক্রমে দুধ প্লাস বাছুর সঠিক নিয়মে নিতে পারি। আমার এই গরুগুলা কিন্তু দুধ দিচ্ছে আবার প্লাস প্রেগনেন্ট। আমার গরু এখন আবার ৪ টা গরু প্রেগনেন্ট আছে। আল্লাহর রহমতে এই রোজাতে আমার একটা গরু বাচ্চা দেবে প্লাস রোজার শেষের দিকে একটা গরু বাচ্চা দিবে। এরকম আরকি পর্যায়ক্রমে আমার খামারে মোটামুটি এভারেজ ৫০ লিটার দুধ থাকেই আরকি। এখন আমার খামারে দুধ আসতিছে ৪৪ লিটার, ৪৫ লিটার। কিন্তু যখন বাচ্চা দিবে সবগুলাই বাচ্চা দিবে তখন আবার ৭০ লিটার মতো হয়ে যায়। কিন্তু এভারেজ প্লাস মাইনাস করলে ৫০ লিটার প্লাস আরকি আমার খামারে সারা বছর দুধ থাকে। ইনশাআল্লাহ যদি আমি আমার খামারের গরুকে খাবার বাবদ যদি মানে খাবারের টাকা মাইনাস করি তারপরেও প্রতি মাসে একটা অ্যামাউন্ট টিকে আরকি আলহামদুলিল্লাহ ২০,০০০ প্লাস টিকে। প্লাস বছর শেষে যদি বাছুর হিসাব করি, আমার খামার থেকে প্রতি বছরে আমি ৫ টা বাছুর পাই। আমি অসংখ্য বাছুর বিক্রি করে দিছি, কিছু রাখছি। আসলে কিছুদিন আগে আমার অবস্থান অনেক মানে নিচু লেভেলে ছিল। কারণ আসলে আমার এই গরুগুলাকে খাওয়াইতে প্লাস আমার দোকান টিকায় রাখতে অনেক সমস্যা গেছে। অনেক বাবা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করছি। অনেক কষ্ট করতে, করতে আজকে এই পর্যায়ে আসছি। আসলে আল্লাহ পাক আমি কষ্ট করছি, আল্লাহ পাক আমাকে সফলতা দিছে। আসলে এগুলা হচ্ছে সবগুলা আমার এক একটা কলিজার টুকরা। আমি এদের নিয়ে অনেক স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমি একদিন সফল হতে পারবো, একজন সফল খামারি হতে পারবো। মানুষ যে বড়, বড় খামারি হয়, বড়, বড় অনেক কিছু করে। আসলে ওরা কিন্তু একদিন ২ দিনে হয়নি। অবশ্যই ছোট থেকে শুরু করছে। এজন্য আমিও চেষ্টা করি যে আমি মানুষের দেখে কখনো লোভ করি না যে অমুকের ২০ টা গরু আছে, আমার এ গরু এরকম ছোট কেন? আমার গরু দুধ এত কম কেন? বা আমার গরুগুলা এত মানে আমার ২০ টা গরু নাই কেন? এরকম কখনো আমার মধ্যে আফসোস কাজ করে না। আমার গরুগুলা আল্লাহর রহমতে সর্বোচ্চ আসলে আমি বলতে গেলে আমার গরু যে খুব বেশি ভালো মানের গরু আমি সেটাও বলতেছি না। আমার খামার থেকে একটা গরু সর্বোচ্চ দুধ দেয় ১৯ লিটার, ২০ লিটার এরকম। আর বাকিগুলা ১৫, ১৬, ১৭ এরকম। আসলে অনেকে গল্প করে গরুর ৩৫ লিটার, ৪০ লিটার দুধ হয়। আসলে আমি এভাবে কখনোই কারো সাথে গল্প করি না। কারণ আমি জানি আল্লাহর রহমতে আমাকে আল্লাহ যতটুকু দিছে আমি তাতেই অনেক হ্যাপি। কারণ আমি এই গরুগুলা কখনো কিনি নাই। যে আমি একটা গরু ২.৫ লাখ, ৩ লাখ, ২ লাখ টাকা দিয়ে কিনতে যাইনি। আমার এগুলা বাড়িরই গরু। বাড়ি থেকেই তৈরি হইছে ইনশাআল্লাহ। এখান থেকে যদি আমি পার ডে ২ লিটার দুধও পাই তাতেও আমার কোনো আফসোস নাই। কারণ এগুলা আসলে আমার নিজে হাতে তৈরি করা জিনিস ইনশাআল্লাহ। এজন্য আসলে কোনো আমার আফসোস কাজ করে না। আমি যে পার ডে ৫০ লিটার দুধ বিক্রি করতেছি আসলে এটা বিশাল ব্যাপার আমার কাছে। এই বয়সে এত কিছু করা আসলে একটা মানুষের কাছে স্বপ্ন ছাড়া আর কিছুই না। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এত যা করতেছি আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি খুবই হ্যাপি। আমার বেশি কিছুর প্রয়োজন নাই। আমার দিন শেষে
পরিবার চালার মতো এবং আমার খামার ধরে রাখা প্লাস দোকান ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার মতো অ্যাবিলিটি থাকলে আমি খুব খুশি। কারণ আসলে মানুষ যারা বড় বড় মানুষ যাদের টাকা কোটি কোটি টাকা, কিন্তু তাদের কিন্তু মনের মাঝে কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই। কিন্তু আল্লাহর রহমতে আমি যদি বলি, আমি যত কষ্ট, ডিপ্রেশন, যত চিন্তা ভাবনার মধ্যে থাকি না কেন, আমার যখন ভালো লাগে না, আমি যদি খামারে এসে গরুগুলোর সাথে মিশি তখন আমার ভালো লাগে। তখন আমার কোনো কষ্ট মনে হয় না। সবসময় হাসি খুশি থাকার আমি চেষ্টা করি ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা খামার করতে চাচ্ছেন, আমি মনে করি সময় নষ্ট না করে ছোট দিয়ে শুরু করেন, ১টা ২টা দিয়ে শুরু করেন, একসময় আপনারা সফল হতে পারবেন। আসলে জীবনে চলতে গেলে অবশ্যই, এই দুনিয়াতে চলতে গেলে অবশ্যই টাকা পয়সার অনেক প্রয়োজন। কারণ টাকা ছাড়া এই দুনিয়াতে কেউ কারো না, কেউ কারো কখনো দাম দেবে না আপনাকে। এজন্য নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হবে, নিজের পরিচয় নিজেকে তৈরি করে নিতে হবে। যাই হোক, আমি মনে করি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, সময় নষ্ট না করে, একে অন্যের পিছে সময় নষ্ট না করে ছোট্ট দিয়ে শুরু করেন। কষ্টের টাকাগুলো নষ্ট না করে কাজে লাগান। ইনশাআল্লাহ একদিন সফল হতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পাইলে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। না হলে হয়তোবা ইউটিউব ভিডিও করা ছেড়ে দেব, কারণ প্রচুর পরিমাণ ব্যস্ত থাকি। ইনশাআল্লাহ এত পরিমাণ ব্যস্ত যে বলে বোঝাইতে পারবো না, ভিডিও করার সময় পর্যন্ত পাই না। যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি আপনাদের রেসপন্স পাই। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।